Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My name is Omar Farooq and I am recording this video from Abu Dhabi, UAE. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين صلى الله عليه وسلم আম্মা বাদ। আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভিডিওটা বানাচ্ছি। বিষয়টি হলো নামাজ, সোলাহ বা প্রেয়ার। ইসলামে নামাজ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে বলার কিছুই নেই। ফর এক্সাম্পল, যখন আমাদের প্রিয় রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকালের মুহূর্তে উনি আসসালাত জিকির করেছেন এবং তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন, উইদাউট সলাহ ইউ ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ মুসলিম। মানে আপনি সালাহ ব্যতীত, নামাজ ব্যতীত মুসলিম হিসাবে গণ্যই হবেন না। তারপরে আমরা যদি আখেরাতের দিকে যাই, তো উই হ্যাভ 8 ডোরস অফ হেভেন, 8খানা জান্নাতের দরজা আছে। তার প্রথম দরজাটাই হলো বাবে আল সোলাহ, তারপরে বাবে আল শাহাদা, এমনি করতে করতে আপ টু বাবে আল জিকির। তাছাড়া আফটার আওয়ার ডেথ ওয়েন উইল বি রেজারেক্টেড এগেইন, মানে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে যখন ফিরে যাবো ইনশাআল্লাহ আবার, তখন প্রথম যে হিসাব হবে আখিরাতের ময়দানে সেটা হবে আপনার নামাজের বা সোলাহের। There are so many importance of salah in Islam. তো coming to the topic, আমরা নামাজ অনেকেই পড়ি কিন্তু আমাদের অজান্তেই অনেক ছোটোখাটো ভুল থেকে যায়, তার ফলে আমাদের নামাজ কবুল নাও হতে পারে, এমনকি আল্লাহ তাআলার কাছে সেই নামাজটা পৌঁছায়নি। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ছোটোখাটো বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। এমনকি আমিও নিজেও অনেক ত্রুটিযুক্ত নামাজ পড়েছি। দ্যাটস ওয়াই আই হ্যাভ ট্রাইড আ লট টু শর্ট আউট দোজ থিংস। এবং আমি আজকে ইনশাআল্লাহ এই ভিডিওটার মাধ্যমে সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। সো প্লিজ প্রত্যেকে ভিডিওটা দেখুন। ভিডিওটা মেবি হয়তো একটু লেন্দি হবে, বাট প্লিজ কিপ পেশেন্স অ্যান্ড ধৈর্য ধরাটা ইমানের একটা অংশ। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আর যারা নতুন নামাজ ধরবেন তাদের জন্য এই ভিডিওটা সত্যি খুব উপকারী হবে, বিকজ আই হ্যাভ ইন্ডিকেট অল দ্য tiny things as well. You guys can have a clear and complete idea of your performing your salah, inshallah. By the way, if I did any mistake here with this video, please correct me in the comments. That's your duty actually. And কার নামাজ ঠিক কিংবা কার নামাজ ভুল কিংবা কম্পেয়ার করাটা অ্যাকচুয়ালি এগুলো বোকামি, এগুলো নিয়ে ঝগড়া করা সম্পূর্ণ বোকামি। Allahu alam, Allah knows the best. But what is our duty then? Actually our duty is we have to know the things, we have to be knowledgeable, and we have to come in a common platform, and we have to be uniform, consistent, and we have to work for the brotherhood, togetherness, and that is the beauty of Islam actually. And finally we have to follow the Sahih Hadith and Sunnah together without any sort of inconvenience. কোনো ঝামেলা ছাড়াই আমাদেরকে একসঙ্গে একই ছত্রছায়ায় এসে সমস্ত জিনিসগুলোকে ফলো করতে হবে। দ্যাট ইজ দ্য মোটো অ্যাকচুয়ালি, দ্যাট শুড বি আওয়ার মোটো ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো নামাজের সর্বপ্রথম যে অংশ সেটা হচ্ছে আজান। এবার আজান শোনাটা খুবই জরুরি, এমনকি আজান মিন্স কলিং ফর দ্য পার্টিকুলার প্রেয়ার, আপনাকে সেই নামাজের জন্য আহ্বান করা হচ্ছে। তো আজান শোনাটা খুবই দরকারি। এবং আপনি যখন আজান শুনবেন তখন যদি কোরআন শরীফও পড়েন তবুও বলা হয়েছে কোরআন শরীফটাকে আপনি বন্ধ রাখুন, দিয়ে আজান শুনুন। এবার আপনি আজান কিভাবে শুনবেন? আজান শোনার তরিকা হচ্ছে
আজানে যে লাভস, যে কথাগুলো বলা হচ্ছে, যেমন আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি শোনার পরে পরে রিপিট করুন। এবং একমাত্র যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলা হবে তখনই শুধু বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথম বলেছিলেন জিবরিল আলাইহিস সালাম। অ্যাকচুয়ালি পুরো ইউনিভার্সের মধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে সবচেয়ে প্রথম যে সেন্সিবল বিইং আল্লাহ তাআলা ক্রিয়েট করেছিলেন সেটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। এবং ওনাকে তৈরি করার পরে উনি বলেছিলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হুল আলিয়্যুল আযীম। ইট ইন্ডিকেটস দ্য পাওয়ার অ্যান্ড দ্য আল্লাহ তাআলার যে কতটা সার্বভৌমত্ব এবং ক্ষমতা সেটাই ইন্ডিকেট করেছেন। সো ইটস ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল দোয়া অফ লৌহে মাহফুজ বা কিতাবে রওশন। এটা প্র্যাকটিস করবেন। আর নামাজ শোনার পরে দোয়া আছে, যেমন আল্লাহুম্মা রব্বানা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা ছোট। আর একটা বড় আছে, আল্লাহুম্মা রব্বা হাতিহিত তাম্মা সালাতিল কাইমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতুর রাফি ওয়া বাসসু মাকামা মাহমুদানিল্লাযী ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই যে আপনি নামাজ শুনবেন মনোযোগ দিয়ে এবং নামাজের পরে দোয়া পড়বেন, এই জন্য আপনার যে বেনিফিট সেটা হচ্ছে at the time of resurrections, after your death, our Prophet Muhammad sallallahu alaihi wasallam, আমাদের নবী রাসূল, আপনার জন্য রেকমেন্ড করবেন হাসরের ময়দানে ইনশাআল্লাহ। and that is the most beautiful and luckiest things happen in your life ever. So please practice these things, listen your azan and read the dua after it. তারপরে যে ইম্পর্টেন্ট অংশটা নামাজের সেটা হচ্ছে আযু বা অ্যাবলিউশন। এটাও কিন্তু ফরজ, নামাজের একটা ফরজ পার্ট। উজু করতে হবে এবং উজুর মধ্যে যেটা স্পেশাল জিনিস আমরা যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে উজু খুব তাড়াতাড়ি করলে হবে না এবং নিয়ম মেনে করতে হবে এবং যতগুলো অংশ ধুতে হবে সেগুলো যেন ধোয়া হয়। উজু করার সময় অনেক দোয়া আছে, কিন্তু ওয়ান অফ দ্য স্পেশাল দোয়া যেটা আমি ইন্ডিকেট করতে চাই এখানে সেটা হচ্ছে উজু করার পরে আপনি আমাদের যেটা কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা উজু করার পর আপনি আকাশের দিকে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এবং এটা বলার জন্য আপনার জান্নাতে 8খানা দরজা আপনার জন্য ওপেন হয়ে যাবে ইনশাআল্লাহ। যে দরজা আছে বা বেল সলা শাহাদা হজ জিকির দান জিকির যেগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে আপনার জন্য ইনশাআল্লাহ। তো উজু আপনি করলেন প্রপার ওয়েতে, দোয়া পড়লেন, তারপর আপনি করবেন কি আপনার উজুর পানিটা মুছে ফেলবেন। উজুর পানি নিয়ে আপনি নামাজের স্থলে যাবেন না। ওকে, এটা লক্ষ্য রাখবেন। অনেকে করে কি উজুর পানি নিয়ে নামাজের স্থলে চলে যায়, এটা যাবেন না। তারপরে এটা উচিত নয়। তারপরে উজুর পরে ধরুন আপনার নামাজ শুরু হয়ে গেছে, তো আপনি রুকু কিংবা রাকাত পাওয়ার জন্য দৌড়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা ঠিক নয়, দৌড়ে যাওয়াটা ঠিক নয়। দৌড়ে আপনি নামাজ ধরার জন্য যাবেন না। যদি আপনার রাকাত নাও পান তো আপনি পরে পড়ুন, কোনো অসুবিধা নেই, কিংবা সেই রাকাতে চলে যান, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি দৌড়ানোটা অ্যাভয়েড করবেন প্লিজ। তাহলে উজু এই প্রসেস করলেন এবং উজু করার পরে আপনি একটু লক্ষ্য রাখবেন যেন এমন কোনো জিনিস করবেন না যেন উজুটা আপনার ভেঙে যায়। যেমন ধরুন আমরা অন্য ব্যাপারে কথা বলি, গাল গল্প করি, কিংবা ধরুন পার্থিব আলোচনায় জড়িয়ে ফেলি, এগুলো করবেন না। কিংবা চুগলি করি, এগুলো করবেন না। উজু করার পর যদি আপনার সময় থাকে দ্য বেস্ট হচ্ছে আপনি আপনার নামাজের স্থলে বসুন এবং জিকির করুন আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। তাহলে উজু হয়ে গেল। উজুর পরে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পোশাক। কি পোশাকে আপনি নামাজ পড়তে আসবেন? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেস্ট যে পোশাক সেটা হচ্ছে পরেজগারি কা লিবাস বা তাকওয়া কি লিবাস। সূরা আরাফ আয়াত 26। এবার পরেজগারি কা লিবাস বা তাকওয়া কি লিবাস কি? এবার সেটা অবশ্যই একটু ঢিলাঢালা হবে এবং সেই পোশাকটা যেন আমাদের হাঁটুর নিচে থাকে এবং আমাদের যে টাকনু আছে টাকনুর উপরে থাকে। টাকনুর যেন নিচে না যায় এবং হাঁটুর যেন নিচে থাকে। ওকে, তো টাকনুর উপরে থাকবে এবং হাঁটুর নিচে থাকবে এবং একটু ঢিলে ঢালা হবে। এবং কোনো সাইতানিক, আমাদের এখনকার সমস্ত পোশাকে কি হয়, কিছু অ্যালিগোরিক্যাল সিম্বল থাকে, সাইটানিক সিম্বল থাকে কিংবা ইলুমিনেটিক সিম্বল থাকে, সেগুলো অ্যাভয়েড করবেন। এবং আমি বলতে চাইছি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভদ্রতার পোশাকটাই সবচেয়ে বাঞ্ছনীয়। এবং যদি কোনো ভিজিবল ডার্ট থাকে, যদি কোনো দেখা গেল যে একটা নোংরা আপনি দেখতে পাচ্ছেন, সেটা আপনি মুছে দেবেন। ওকে, সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এবং এই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে অনেকে হয়তো মনে করেন পোশাক আমি এই কারণেই ক্রুশিয়াল এবং এটা ফরজ, এই কারণেই যে
অ্যাকচুয়ালি আমরা হয়তো নিজেও হয়তো পড়েছি যে আমাদের অ্যানসেস্টার যারা ছিলেন তাদের হয়তো পোশাক ছিল না, তারা উলঙ্গ হয়ে থাকতেন কিংবা ছাল পাতা দিয়ে ঢাকতেন তাদের লজ্জাস্থান। এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন তাবুতে সাকিনা এবং পোশাক দিয়েই এবং পোশাকের ব্যবহার দিয়েই পাঠিয়েছেন। আমাদের যেরকম চোখ কান হাত এই নিয়ামতগুলো দিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক সেম সেম প্রসেসে এক্সটার্নাল নিয়ামত হচ্ছে পোশাক। উলঙ্গ করেছিল তো শয়তান। অ্যাকচুয়ালি যখন ওনাদেরকে জান্নাতে রাখা হয়েছিল তখন ওনাদেরকে প্রলোভন দিয়ে, অমরত্বের প্রলোভন, ক্ষমতার প্রলোভন দিয়ে যখন ফলটা খাইয়ে দিল তখন ওনাদের মধ্যে কি হলো, খোয়াইসে নাফসানি চলে এলো। খোয়াইসে নাফসানি মানে যেমন আমাদের অনেক রকম বৈশিষ্ট্য, মানবিক বৈশিষ্ট্য, সেগুলো পেশাব পায়খানা, খারাপ খারাপ বৈশিষ্ট্য, তার ফলে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো এবং সেজন্য অনুতপ্ত হয়ে তিনি বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তো এই জন্য ওনার দোয়াটা কবুলও হয়েছিল, ওনাকে ক্ষমা করা হয়েছিল এবং পৃথিবীতে পাঠানো হয়েছিল। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে কোশ্চেন করেছিলেন যে, হে আল্লাহ আজ্জা জাল, আপনি তো জানতেন যে আমি ভুলটা করব, কিন্তু তাহলে কেন আপনি আমাকে ওখান থেকে সরিয়ে আনলেন না? তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে, তুমি এবং তোমার বংশধরেরা, তুমি যেমন তোমার ভুলে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো এবং আমি তোমাকে অনুগ্রহ করেছি, ঠিক সেইভাবে তোমার বংশধররা যখন কোনো ভুল করবে এবং তারপরে তারা সেটা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে যখন আমার কাছে ক্ষমা চাইবে, তখন অবশ্যই আমি তাদেরকে ক্ষমা করব, অনুগ্রহ করব এবং তারপরে তাদের জন্য অনেক বড় রিওয়ার্ড আছে, উপহার আছে। তো we are coming here for a little time and we need to again confront to Allah after our death. তো এটাই ট্রুথ অ্যাকচুয়ালি। আর একটা জিনিস বলা উচিত যে যিনারা জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে নামাজ পড়েন, তিনারা যখন রুকুতে যান তখন তাদের পেছন থেকে আন্ডারওয়্যার এবং পেছনের কিছুটা অংশ দেখা যেতে পারে। তো এটা একটা দৃষ্টিকটু ব্যাপার এবং এগুলোতে গুনাহ হয়ে যেতে পারে এবং কি আপনার নামাজের ক্ষতি হতে পারে। তো এগুলো থেকে অবশ্যই আপনারা প্লিজ নিজেকে সতর্ক রাখবেন। এই ধরনের অবস্থা যেন সৃষ্টি না হয় কিংবা এমন পোশাক পরে যাবেন যাতে এগুলো না হয়। আরও একটা বিষয় নিয়ে বলা উচিত, সেটা হলো ল্যাঙ্গুয়েজ বা ভাষা। আপনি কোন ভাষায় নামাজ পড়বেন? আল্লাহ তাআলা হাক্কি কিতাব আল কোরআনের সূরা ইব্রাহিম আয়াত 4 বলেছেন, আমি প্রত্যেক রাসূলকে তাদের স্বজাতির মাতৃভাষাতেই প্রেরণ করেছি যাতে তারা তাদেরকে সঠিকভাবে বুঝতে পারে। তো আমরা যেহেতু উম্মতে মুহাম্মাদি, এবং আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সো এবং তিনার উপরে যেহেতু আল কোরআনটা নাজিল হয়েছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, সো আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হবে অ্যারাবিক অবশ্যই। এবং এখানে কোনো ভাষাকে ক্রম করা খুব একটা কঠিন বিষয়, বাট আমি একটা আর্টিকেল পড়েছিলাম, ওনারা এইভাবে সাজিয়েছেন যে বেস্ট আপনার জন্য হবে অ্যারাবিকে পড়া উইথ মিনিং, মানে আরবিকে পড়বেন কিন্তু মানে জেনে। কারণ আল্লাহ তাআলা সূরা নিসাতে 43 আয়াতে বলেছেন, আপনি অচেতন অবস্থায় বা মাদ্যপ অবস্থায়, যখন আপনি কিছু জানেন না, সেন্সলেস অবস্থায় আপনি নামাজ পড়াটা আপনার পক্ষে হারাম। তাহলে এখানে ইন্ডিকেট করা হচ্ছে যে আপনি নামাজ যখন পড়ছেন তখন বুঝে পড়ছেন এবং বুঝে পড়া উচিত, কারেক্ট? সো সেই সূত্রে প্রায়োরিটি ওরা এভাবে দিয়েছে যে অ্যারাবিকেই পড়তে হবে অ্যাজ ইট ইজ স্ট্যান্ডার্ড ফর আস এবং মানে জেনে পড়তে হবে। তারপরে সেকেন্ডে রেখেছেন নিজের মাতৃভাষায় পড়তে হবে। নিজের মাতৃভাষায় পড়া মানে আপনি মানে জানেন অবশ্যই। তাহলে মানে জানাটাকে বেশি হাইলাইট করা হয়েছে এবং থার্ডে রাখা হয়েছে অ্যারাবিকে পড়ুন, আপনি আংশিকভাবে মানে জানেন কিংবা পুরোটাই জানেন। সো ফার্স্ট প্রায়োরিটি হবে অবশ্যই অ্যারাবিকে মানে জেনে। তো আমরা প্রত্যেকেই অ্যারাবিকে পড়ার চেষ্টা করব এবং মানে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যদি না জানি তাহলে মাতৃভাষায় পড়াটা ওর থেকে তুলনামূলকভাবে ভালো, কারণ আপনি মানে জানছেন, কারেক্ট? যেমন যখন আপনি দরুদে ইব্রাহিম পড়ছেন তখন আপনি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তিনার বংশধরগণের প্রতি দোয়া করছেন। তাহলে আপনি আরবিকে পড়ছেন এবং মানে জেনে পড়ছেন, তাহলে কি হচ্ছে, আপনি পুরো ব্যাপারটা বুঝছেন যে আপনি নবী রাসূলের প্রতি মাগফিরাত, দোয়া, মঙ্গল কামনা করছেন। কিন্তু আপনি যদি না জেনে পড়েন তাহলে ওর মধ্যে যে আপনি কি বলছেন সেই সেন্সটা আপনার আসবে না, কারেক্ট? তো সেই জন্য যে কোনো জিনিস বুঝে করা উচিত, সেন্সিবল হয়ে করা উচিত। তারপরে নামাজ, আমি একটু বড় হচ্ছে, সরি গাইজ। তো নামাজ আপনি কিভাবে পড়বেন, কোন লেহাজে নামাজ পড়বেন, সেটা একটা ম্যাটার। নামাজ ইজ সামথিং দ্যাট কনফ্রন্ট ইউর সেলফ টু আল্লাহ, টু প্রেজেন্ট ইউর সেলফ টু আল্লাহ। তো আপনি নামাজটা, পুরো নামাজটা যতটা আদব কায়দা, শালীনতা, শিষ্টাচার, ভদ্রতা, হুসনে সুলুক
পাকিজি আখলাকের সাথে পড়বেন ততটাই ভালো। মানে ইটস এ ম্যাটার অফ রেসপেক্ট, গ্রেটফুলনেস, স্ট্রেংথ, কনফিডেন্ট। আপনি লেজিনেস নিয়ে কিংবা ডাল ফেস নিয়ে পড়লে হবে না। কনফিডেন্ট থাকতে হবে, স্ট্রেংথ থাকতে হবে, ভয়ও থাকতে হবে, এবং ইটস এ কমপ্লিট প্রেজেন্টেশন অফ ইয়োর সেলফ টু দ্য আল্লাহ উইথ অল দ্য গুড সেন্সেস অফ ইউ। দ্যাট ইজ অ্যাকচুয়ালি তো কনফিডেন্টের সহিত পড়তে হবে ইনশাআল্লাহ। নামাজের প্রত্যেকটা স্টেপকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবো এখানে, এবং প্রত্যেকটা স্টেপে কি করতে হবে সেটা দেখাবো। তারপরে আমি 2 রাকাত নামাজ পড়ে, ফ্রেশ নামাজ পড়ে আপনাকে দেখাবো ইনশাআল্লাহ। সো প্লিজ কিপ পেশেন্স অ্যান্ড ওয়াচ দিস ভিডিও।